তো গাইজ মনে হচ্ছে যেন সামনের বাড়িটা হতে পারে, তো একবার জিজ্ঞেস করি কারণ কল তো রিসিভ করছে না। আকিমা কোনো জোম্যাটোর অর্ডার আছে? হ্যাঁ হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে প্রায় 1 মাস পর এসেছি, কারণ একটু প্রবলেম ছিল জোম্যাটো নিয়ে, মানে একটু প্রবলেম হচ্ছিলো জোম্যাটোর ভিডিও করা নিয়ে, মানে অনেক রেস্ট্রিকশন ছিল যে জোম্যাটোর ভিডিওগুলো করা যাবে না বা কিছু অ্যাপের অনেক দেখা যাবে না, যার জন্য আমার একটা বন্ধুরও মানে আইডি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই কারণে অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি, আর এমনিও একটু প্রবলেম ছিল। তো চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। আর আজকে কিন্তু আমি কাজ করব 6টা থেকে 11টা পর্যন্ত কাজ করব, 5 ঘন্টা কাজ করব পার্ট টাইম। তো চেষ্টা করব নেক্সট ভিডিও ফুল ডে ভিডিও বানানোর। তো আজকে কিন্তু পার্ট টাইমে কাজ করব 6টা থেকে 11টা, 5 ঘন্টা কাজ করব। আর দেখি যে এতদিন পর 5 ঘন্টা মানে পার্ট টাইম কাজ করে কত টাকা কাজ করতে পারি। তো এখন বাজে কিন্তু মানে 6টা 21 বাজে। আর আমার কাছে কিন্তু একটা অর্ডার কিন্তু অ্যাসাইন হয়ে গেছে অলরেডি, মানে বাড়িতেই আমি যখন আইডি অন করেছিলাম 6টার সময়, তো তখনই একটা অর্ডার ঢুকে গেছিলো। তো যেটা তোমাদের মানে আমি স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, কারণ সেটা আমি ভিডিও করতে পারিনি। তো অর্ডারটা যাচ্ছি কিন্তু আমি এখন পিক আপ করতে। পিক আপ মানে 43-44 টাকার অর্ডার ছিল। তো যেটা পিক আপ করতে মানে আমাকে 1.5 কিলোমিটার মতো যেতে হচ্ছে, আর যেটা ড্রপ হচ্ছে কি প্রায় 3.5 কিলোমিটার মতো আছে। তো চলো তাড়াতাড়ি করে যাই দোকানের সামনে আর গিয়ে অর্ডারটাকে পিক আপ করি। গাইস চলে এসেছি কিন্তু আমি দোকানের সামনে। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে। কত? 4454। তো গাইস অর্ডারটা এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর অর্ডারটা কিন্তু নিয়ে যেতে হবে পলতা, যেটা মানে এখান থেকে 3.5 কিলোমিটার দেখাচ্ছে। তো যেটা মানে কল্যাণী এক্সপ্রেস বই দেখাচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার। তো তাড়াতাড়ি করে চাই কাস্টমারের লোকেশনে। তো গাইস অর্ডারটা কিন্তু পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি কাস্টমারের লোকেশনে। আর অর্ডারটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে প্রায় 3.6 কিলোমিটার। তো অর্ডারটা নিয়ে যেতে হবে পলতায়। তো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি, আর দেখি কত দেয় অর্ডারটারে। আর চেষ্টা করব পলতা থেকে ব্যারাকপুর চলে যাওয়ার, কারণ ওখান থেকে যদি ব্যারাকপুর চলে যাই মানে ব্যারাকপুরটা জোনের বাইরে, তো আশা করছি ওখান থেকে একটা রিটার্ন অর্ডারও পেয়ে যাবো আমি শ্যামনগরের দিকে। তাড়াতাড়ি করে অর্ডারটাকে ডেলিভার করার চেষ্টা করি। আর দেখে মনে হচ্ছে যেন মানে বৃষ্টিও হতে পারে হয়তো, বাট আমি রেনকোটও নিয়ে এসেছি সাথে করে, কারণ এখন মানে রেনকোট সবসময় সাথে করে নিয়েই চলতে হচ্ছে, কারণ বলা যাচ্ছে না কয়দিন ধরে শ্যামনগরে মানে রাত 10টার পরে হলেই বৃষ্টি নামছিল। তো ওর জন্য মানে খুবই প্রবলেম হচ্ছিলো। তো ওর জন্য আমি রেনকোটটা মানে সাথে করে নিয়েই বেরিয়েছি। তো গাইস চলে এসেছি কিন্তু আমি কাস্টমারের লোকেশনে। কাস্টমারের লোকেশনটা কিন্তু এখান থেকে 100 মিটার মতো দেখাচ্ছে। গাইস এটাই হচ্ছে কাস্টমারের লোকেশন। হ্যালো, হ্যাঁ বলছি জোম্যাটো থেকে বলছিলাম, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ব্লু কালার আর অরেঞ্জ, নিচে একটা গাড়ি রাখা আছে, আম গাছ আছে সামনে। আপনার গাইস অর্ডারটা ডেলিভার করে দিয়েছি এখানে। আর 30 টাকাটা কাস্টমার কাছ থেকে ক্যাশও কালেক্ট করে নিয়েছি। তো অর্ডারটা ডেলিভার মার্ক করে দেখি কত দেয়। তো অর্ডারটা তো দিয়েছে কিন্তু 41 টাকা, আর টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে কি 5.1 কিলোমিটার। তো কমই দিয়েছে, 43 টাকা দেখিয়েছিল, বাট আমি মানে যেটা দেখিয়েছিল তার থেকেও প্রায় বেশি এসেছিলাম, 500 মিটার মতো। তো যাই হোক চেষ্টা করবো এখান থেকে সোজা ব্যারাকপুর চলে যাওয়ার। তো নেক্সট কিন্তু একটা অর্ডার চলে এসছে এখানে মোমো আয়াম থেকে, যেটা মানে পিক আপ ডিস্টেন্স যেটা আছে 2.5 কিলোমিটার, যেটা ড্রপ হচ্ছে কি প্রায় 7 কিলোমিটার মতো। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে। তো গাইস চলে এসছি কিন্তু আমি রেস্টুরেন্টের সামনে। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে।
একটা অর্ডার আছে জোম্যাটো 3405। তো গাইস অর্ডারটা কিন্তু আমি পিক আপ করে নিয়েছি এখান থেকে। আর এটা কিন্তু নিয়ে যেতে হবে শ্যামনগরের দিকেই নিয়ে যেতে হবে। শ্যামনগরে বিবেকনগরের দিকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, ওখানে ফটো তুলে সাবমিট করতে হবে। তো যাই তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে, আর গিয়ে অর্ডারটাকে ডেলিভারি করি। আর দেখি কত দেয়, কারণ আগের অর্ডারটাতে টাকা কম দিয়েছিল, দেখিয়েছিল একটা, দিয়েছিল আর একটা। তো দেখি এই অর্ডারটাতে কত দেয়। তো গাইস অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। আর অর্ডারটা ডিস্টেন্স কিন্তু দেখাচ্ছে এখান থেকে 6.6 কিলোমিটার, ইছাপুর বিধানপল্লী দেখাচ্ছে। তো যাই তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো কাস্টমারের লোকেশনটা কিন্তু এখানেই দেওয়া আছে। তো কল করে নি একবার কাস্টমারকে, সামনের বাড়িটা হতে পারে, তো একবার জিজ্ঞেস করি, কারণ কল তো রিসিভ করছে না। আকিমা কোনো জোম্যাটোর অর্ডার আছে? হ্যাঁ, আমি তো ওটাই জিজ্ঞেস করছি, আমি নাম লেখা রয়েছে বলে আমি জিজ্ঞেস করলাম, তো বলছেন যে আপনার না। হ্যাঁ মিষ্টি ডাহা লেখা, হ্যাঁ। তো গাইস অর্ডারটা কিন্তু ডেলিভার করে দিয়েছি। আর মানে কাস্টমার মানে উনি নিজেই জানেন না যে উনি অর্ডার করেছেন, উনি নিজেই বুঝতে পারছে না যে উনি অর্ডারটা করেছেন। যাই হোক চলো অর্ডারটা ডেলিভারি মার্ক করে দিই আর দেখি কত দেয়। তো দেখো ট্রিপ ডিস্টেন্সে দেখো 8.9 কিলোমিটার, আর অর্ডারটাতে দিয়েছে কত আমাকে 65 টাকা। এই ওয়ামোর সামনে দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে কিন্তু একটা 29 টাকার একটা অর্ডার ঢুকে গেছে। তো যেটা মানে দেখো পিক আপ দেখাচ্ছে 250 মিটার, বাট আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম সামনে। তো যেটা ড্রপ হচ্ছে গিয়ে 2 কিলোমিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। আর যেহেতু বয়মোমার সামনেই দাঁড়িয়ে আছি, তো দেখি যে অর্ডারটা রেডি আছে কি না। তো অর্ডারটা কিন্তু রেডি হয়নি, অর্ডারটা রেডি হতে এখনও 4 মিনিট সময় লাগবে। আর অর্ডারটা নিয়ে যেতে হবে পিনকল গারুলিয়া গোয়ালাপাড়ায় কিন্তু। তো চলো ওয়েট করি এখানে 4 মিনিট, আর দেখি অর্ডারটা কখন রেডি হয়। অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে অর্ডারটা পিক আপ করি। 8179। তো গাইস অর্ডারটা এখান থেকে পিক আপ করে নিয়েছি। আর অর্ডারটা কিন্তু নিয়ে যেতে হবে গারুলিয়া গোয়ালাপাড়ার দিকে, তো যেটা এখান থেকে 2 কিলোমিটার মতো দেখাচ্ছিল। তো গাইস চলে এসেছি কিন্তু আমি এখন কাস্টমারের লোকেশনে। তো কাস্টমারের লোকেশনটা কিন্তু সামনেই আছে, সামনের মোড়টাই কিন্তু আছে কাস্টমারের লোকেশন। आप इसमें से 300 दे दीजिए पहले। आपके पास 9 रुपये खुला होगा? 9, हाँ होगा। तो ये लीजिए, इसमें आप हमको 9 रुपये वापस कर दीजिए। ओके थैंक यू। তো গাইস অর্ডারটা কিন্তু এখানে ডেলিভারি করে দিয়েছি কাস্টমারকে। আর দেখি অর্ডারটা ডেলিভারি মার্ক করে কত দেয়। তো অর্ডারটাতে দিয়েছে কিন্তু 29 টাকা। তো চলো গেট নেক্সট অর্ডার মারি আর দেখি নেক্সট অর্ডার কখন দেয়। নেক্সট অর্ডার কিন্তু চলে এসছে এখানে কেএফসি থেকে। 24 টাকার একটা অর্ডার আছে, যেটা ড্রপ হচ্ছে গিয়ে 1.5 কিলোমিটার মতো, আর যেটা পিক আপ করতে যেতে হবে 500 মিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে। তো গাইস চলে এসছি কিন্তু আমি এখন কেএফসির সামনে, আর অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে। হ্যাঁ আমরাও সুযোগে আছি। তো গাইস অর্ডারটা কিন্তু রেডি ছিল। তো যাই হোক বেশিক্ষণ ওয়েট করতে হয়নি,
আর অর্ডারটা কিন্তু নিয়ে যেতে হবে মানিকতলা। এখান থেকে কাছেই আছে, একদম 1.5 কিলোমিটার, একদম সোজা রাস্তা। আর মানে সোজা রাস্তার অর্ডারগুলো মানে ভালো লাগে, সোজা রাস্তায় যেসব অর্ডারগুলো থাকে না, কারণ বেশি গলিগালার ভেতরে যেতে ইচ্ছা করে না, বাট কিছু করার নেই, ডেলিভারি তো করতেই হবে। তো যাই হোক, এই অর্ডারটা কিন্তু একদম মানে রাস্তার ওপরের একটা অর্ডার আছে। তো যাই তাড়াতাড়ি কাস্টমারের লোকেশানে আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। তো ডিস্টেন্সে দেখাচ্ছি কিন্তু 1.4 কিলোমিটার আছে এখান থেকে। চলে এসেছি কিন্তু আমি এখন কাস্টমারের লোকেশানে। তো কাস্টমারের লোকেশানটা কিন্তু এখানেই আছে, আপনার ওদিকে দেখাচ্ছে, ওদিকে দিয়ে রেখেছেন। ওকে, থ্যাংক ইউ। তো গাইস, এই অর্ডারটাকে এখানে ডেলিভারি করে দিয়েছি কাস্টমারকে। আর এই অর্ডারটাতে দিয়েছে কিন্তু 24 টাকা, আর কাস্টমারের লোকেশান একটু ভুল ছিল। তো যাই হোক, দেখি এবার গেট নেক্সট অর্ডার মেরে যে নেক্সট অর্ডার কখন দেয়। কিন্তু এখানে একটা অর্ডার ঢুকে গেছে পাঁচফোড়ন থেকে, 35 টাকার অর্ডার আছে, যেটা পিক আপ করতে যেতে হবে 600 মিটার, আর যেটা ড্রপ হচ্ছে গিয়ে 2.7 কিলোমিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর তাড়াতাড়ি যাই অর্ডারটা পিক আপ করতে। তো গাইস, চলে এসেছি কিন্তু আমি এখন পাঁচফোড়নের সামনে। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে। কতক্ষণ লাগবে? মশলা কুলচা মটন কষা, মশলা কুলচা মটন কষা আছে, কতক্ষণ লাগবে জিজ্ঞেস করো। 1133, হ্যাঁ, কতক্ষণ লাগবে জিজ্ঞেস করো। তো গাইস, অর্ডারটা কিন্তু এখানে মানে 20 মিনিট লেট আছে। তো যাই গিয়ে জিজ্ঞেস করি যে অর্ডারটা কতক্ষণে দেবে। 35 কোথায়? 33 আছে, 1133। তো গাইস, 20 মিনিট ওয়েট করার পর অবশেষে অর্ডারটা কিন্তু পিক আপ করে নিয়েছে এখান থেকে। আর যাই হোক, আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, অন্যদিন তো 1 ঘন্টাও দাঁড়াতে হয়। আর অর্ডারটা কিন্তু নিয়ে যেতে হবে মায়াপল্লী। গাইস, চলে এসছে কিন্তু আমি এখন কাস্টমারের লোকেশানে। তো কাস্টমারের লোকেশানটা কিন্তু এখানেই আছে। তো গাইস, চলে এসছি আমি এখন কাস্টমারের লোকেশানে, আর কাস্টমারের লোকেশানটা কিন্তু এখানেই আছে। আর এটাও কিন্তু সিওডি অর্ডার আছে, 403 টাকা ক্যাশ কালেক্ট করতে হবে কাস্টমারের কাছ থেকে। কার বাড়ি ভাই? অনিন্দিতা, অনিন্দিতা। হ্যালো, ওকে ওকে ওকে। গাইস, কাস্টমারকে কল করলাম, তো বললো উনি আসছেন এখানে। তো গাইস, অর্ডারটা এখানে ডেলিভারি করে দিয়েছি কাস্টমারকে, আর ডেলিভারি মার্ক করে দিই। আর অর্ডারটাতে কিন্তু দিয়েছে 35 টাকা। তো চলো গেট নেক্সট অর্ডার মারি আর দেখি নেক্সট অর্ডার কখন দেয়। এখন তো গাইস,
এখানে কিন্তু একটা অর্ডার ঢুকে গেছে 64 টাকার অর্ডার, যেটা ড্রপ ডিস্টেন্স হচ্ছে গিয়ে 6 কিলোমিটার মতো। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। আর অর্ডারটা যদি নৈহাটির দিকে হয় তাহলে মানে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এখন বাজে রাত 10টা আর আমার গিগ আছে 11টা পর্যন্ত। তো যদি ব্যারাকপুরের দিকে হয় তো আমি চেষ্টা করবো 12টা বুক করে নেওয়ার, বাট যদি নৈহাটির দিকে হয় তো ওখান থেকে মানে রিটার্ন অর্ডার শ্যামনগরের দিকে পাওয়া খুবই মুশকিল। তো যদি শ্যামনগরের দিকে হয়ে যায়, যদি ব্যারাকপুরের দিকে হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। এখন গিয়ে দেখি, রেস্টুরেন্ট রিচ করেই দেখতে হবে, যে রেস্টুরেন্ট তো না মানে এটা একটা ক্লাউড কিচেন। তো যাই হোক, রিচ করে দেখতে হবে এখন যে অর্ডারটা কোথায় নিয়ে যেতে হবে। চলে এসছি কিন্তু লোকেশনে, অর্ডারটা কিন্তু মানে এই অ্যাপার্টমেন্ট থেকেই পিক আপ করতে হবে, কারণ এটা একটা ক্লাউড কিচেন আছে। তো অর্ডারটা এখান থেকে পিক আপ করতে হবে, আর দেখি রিচ পিক আপ করে অর্ডারটা কোথায় নিয়ে যেতে হয়। তো যাই হোক, ভালো হয়েছে, অর্ডারটা নিয়ে যেতে হবে পলতা গেট এয়ারফোর্স স্টেশন, মানে ব্যারাকপুরের সাইডেই দিয়েছে। তো ভালো হয়েছে, আশা করবো ওখান থেকে একটা হয়তো রিটার্ন অর্ডার পেয়েই যাব। তো ওয়েট করি অর্ডারটা রেডি হওয়া পর্যন্ত। এখানে দেখাচ্ছে 2 মিনিট লাগবে অর্ডারটা রেডি হতে, তো ওয়েট করি অর্ডারটা রেডি হওয়া পর্যন্ত। অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর অর্ডারটা পিক আপ করতে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, জোম্যাটো। জোম্যাটো কাস্টমার ফোন করেছিল? হ্যাঁ, আমাকেও করে। আচ্ছা, দুটো এর মানে তো বারবার হ্যাঁ। তো গাইস, অর্ডারটা কিন্তু পিক আপ করে নিয়েছে এখান থেকে। যাই হোক, তো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে, আর গিয়ে অর্ডারটাকে ডেলিভারি। চলে এসেছি আমি কিন্তু কাস্টমারের লোকেশানে, আর কাস্টমারের লোকেশানটা কিন্তু এখানেই আছে, আর্মি ক্যাম্পের ভেতরেই আছে। তো উনি আমাকে মানে কলও করেছিল, তো বলে দিয়েছে যে অর্ডারটা কিন্তু এখানে ডেলিভারি করতে হবে। তো যাই হোক, কাস্টমারের লোকেশানটা কিন্তু এখান থেকে 550 মিটার মতো দেখাচ্ছে। গাইস, ওখানে কিন্তু মানে ক্যামেরা অ্যালাউ করছিল না। তো যাই হোক, অর্ডারটা কিন্তু ডেলিভারি করে দিয়েছে এখানে। তো অর্ডারটা ডেলিভারি মার্ক করে দিই। তো অর্ডারটা তো দিয়েছে কিন্তু 60 টাকা, টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে 5.8 কিলোমিটার। তো আমি এখন এখান থেকে সোজা মানে চলে যাব হচ্ছে গিয়ে ব্যারাকপুরের দিকে, কারণ ব্যারাকপুর থেকে হয়তো একটা রিটার্ন অর্ডার পেয়ে যেতে পারবো। আর দেখতেই পাচ্ছ কিন্তু এখানে মানে অর্ডার কিন্তু অ্যাসাইন হয়েই গেছে দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে, যেটা পিক আপ করতে যেতে হবে প্রায় 3 কিলোমিটার, আর যেটা ড্রপ হচ্ছে কি 6.83 কিলোমিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর তাড়াতাড়ি যাই অর্ডারটা পিক আপ করতে। তো গাইস, চলে এসছি কিন্তু আমি এখন দাদা বৌদির সামনে, আর অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করতে হবে। চলে গেলাম যা। গাইস, অর্ডারটা এখান থেকে পিক আপ করে নিয়েছি প্রায় আধা ঘন্টা পর। তো যাই হোক, অর্ডারটা নিয়ে যেতে হবে কিন্তু ইছাপুর রেলিনগর। তো গাইস, অর্ডারটা কিন্তু পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি কাস্টমারের লোকেশনের দিকে। কিন্তু কাস্টমারের লোকেশনে, তো কাস্টমারের লোকেশনটা এখান থেকে জাস্ট 300 মিটার্স আছে। কি নাম আছে? এটা কিন্তু কাস্টমারকে ডেলিভারি করে দিয়েছি, আর অর্ডারটা ডেলিভারি মার্ক করে দেখি কত দেয়। তো অর্ডারটা তো দিয়েছে 70 টাকা, আর টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে 9.6 কিলোমিটার। তো আমার কিন্তু গিগের টাইম ওভার হয়ে গেছে, আর আমি অফলাইন করে দিয়েছে অটোমেটিক্যালি। চলে এসেছি কিন্তু এখন আমি বাড়ির দিকে। আর আজকে মানে কত টাকার কাজ করলাম আর কতগুলো অর্ডার মারলাম আমি 5 ঘন্টায়, তো সেগুলো তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমি টোটাল কতগুলো অর্ডার মেরেছি আর কত টাকার কাজ করেছি। আর তার মধ্যে তোমরা এটাও দেখতে পারবে যে আমার গাড়ি কত কিলোমিটার চলেছে, কারণ এক একজনের গাড়িতে দেখো এক এক রকম মাইলেজ দেয়। তো আমি কত কিলোমিটার গাড়ি চলেছে সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। তো সেই হিসাবে তোমরা মানে আইডিয়া পেয়ে যাবে যে কত কিলোমিটার গাড়ি চলতে পারে কি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো পরের দিন চেষ্টা করব ফুল ভিডিও বানানোর, কারণ রোদের মধ্যে তো ফোন খুব হিট হয়ে যায়, তো সকালে মানে কাজ করা যায় না। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।